কারণ যিনি চন্দ্রবাবু নাইডু, আহা, এই গত ঈদের একদম ইমাম সাহেবের পিছনে একদম ফার্স্ট কাতারে, আমি তো প্রথমে মনে করলাম বুঝি সৌদি বাইতুল্লাহ থেকে মনে হয় সানি ইমাম এইছে। চিন্তা করে দেখেন, ওই ব্যক্তি নামাজের কাতারে দাঁড়িয়েছে, মাথায় টুপিও পরেছে, জুব্বাও পরে নিয়েছে। এখন ফার্স্ট কাতারে দাঁড়ানো, আমি ওই ইমাম আর মুক্তাদি গুলোকেও জিজ্ঞাসা করি, ভণ্ডাবিরার জায়গা পাওনি? আচ্ছা, ওনার নামাজ হবে? ওনার পাশে যারা দাঁড়িয়ে নামাজ পড়ছে তাদের নামাজ হবে? আরে প্রথমে তো নামাজ পড়তে গেলে প্রথমে মুখে পানি নেওয়া শিখতে হবে। প্রথমে নামাজ পড়তে গেলে পবিত্র হওয়া, কথা বলে না, শিখতে হবে। ইনারাই তো ইফতার পার্টিতে যোগ দিয়ে মুসলমানদের সামনে বলল, আমরা আপনাদের সাথেই আছি। টুপিটা মাথায় পরে নিল, টুপি মাথায় পরে ইফতারের মজলিসে বসে। এই বর্তমান সময়ে এটা খুব বেশি প্রচলন দেখতে পাওয়া যাচ্ছে। কেউ মাথায় টুপি পরে দিচ্ছে, কেউ মাথায় ওড়না দিয়ে দিচ্ছে, কেউ হাত তুলে দোয়া করছে, কেউ আবার মাথায় ফাট্টা রুমাল বেঁধে আজকে বলছে তোমরা ছাড়া অন্য কেউ নয়। আর যখন দল পাল্টে যাচ্ছে বলছে তোদের থেকে আর নিকৃষ্ট কেউ নয়। কথা বলেন না কেন? যখন এ পাল্লায় ছিল বলছে তখন মুসলমান ছাড়া এই দেশের জন্য কেউ না। যেমনি এ পাল্লায় চলে গেল তেমনি বলছে এরাই হলো পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাস। তো যারা দুমুখো ঢোল, এরা নেতা হবে না ধোঁকাবাজ? এই ধোঁকাবাজরাই যদি আমাদের নেতা হয়। এখন তো বর্তমান সময়ে কাউকে নেতা নির্বাচন করে যে ভোট দেব, এটাও সন্দেহ আছে যে আজকে ভোট দিয়ে জিতাবো বেটা, কালকে কোন পাল্লাই যাবে তার গ্যারান্টি নাই। গিরগিটিও তো তার জাতীয় রং পাল্টায়, এরা তার থেকে ভেরি ডেঞ্জার রং পাল্টায়। খুব সতর্ক হওয়া দরকার এই জাতি। যার কারণে এই সময় পার্লামেন্টে বিলটা নিয়ে এসে তিনি বিদেশ ভ্রমণ করার যে তার ইচ্ছা এখনো 15 বছরেও পূরণ হয়নি। কারণ বিদেশ গেলেই তো 10 লাখ টাকা